যেদিকে তাকায় শুধু উন্নয়ন। আজকাল তো দেখি বিউটি পার্লারও গ্রামে গ্রামে হয়ে গেছে। উন্নয়নের কথা বলেন, এটা বানান ওটা বানান। আপনাদের উচিত প্রতিটি জিনিস উদ্বোধন করবার আগে শহীদ জিয়ার মাজার জিয়ারত করে এসে উদ্বোধন করা উচিত। কারণ সেই দিন জিয়া রহমান যদি বাংলাদেশের হাল হাতে নিয়ে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে না পারতেন, তাহলে আজকে এত বছর পরেও হয়তো বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলা হতো। আজকে এত বছর পরেও হয়তো বিশ্বের বুকে বাংলাদেশ একটি দুর্ভিক্ষের দেশ হিসেবে পরিচিতি পেত। এবং আজকে এত বছর পরেও হয়তো পৃথিবীর মানুষ বাংলাদেশকে একটা ছবি দিয়ে চিনত, যে ছবিতে ডাস্টবিনের পাশে কুকুর এবং মানুষ পাশাপাশি খাবার খাচ্ছে। ওদিন দেখলাম ওবায়দুল কাদের সাহেব, উনি বক্তৃতা দিচ্ছেন। উনি বক্তৃতা দিচ্ছেন, হায় হায় উন্নয়ন, হায় হায় উন্নয়ন। যেদিকে তাকায় শুধু উন্নয়ন। আজকাল তো দেখি বিউটি পার্লারও গ্রামে গ্রামে হয়ে গেছে। সব কিছু সম্ভব হয়েছে আপার জন্যে, সবকিছু সম্ভব হয়েছে আপার জন্যে। হ্যাঁ ঠিক আছে, খালি গ্রামে গ্রামে বিউটি পার্লার হয় নাই, ইদানিং মুভিং বিউটি পার্লার হয়েছে। ওই পাপিয়া মার্কা বিউটি পার্লাররা প্রতিদিন সকালবেলা আপনার সাথে দেখা করতে যায়, আর ওই সমস্ত বিউটি পার্লার দেখে আপনি মনে করেন সারা বাংলাদেশে বোধহয় বিউটি পার্লারে ভরে গেছে। আর ওনাদের উন্নয়নটাও কিন্তু বিউটি পার্লার মার্কা। কেন বললাম জানেন? বিউটি পার্লারে কি করে, মানুষ যায় তাদের মুখের বা শরীরের যেখানে যেখানে সমস্যা আছে, খুদ আছে, স্নো পাউডার কসমেটিক্স মেখে সেগুলো রিপেয়ার করেন। আজকে আওয়ামী লীগের উন্নয়ন ও বিউটি পার্লার মার্কা বলছি এই কারণে, বাংলাদেশের রেমিটেন্স বা বাংলাদেশের রিজার্ভ এখন শূন্যের কোঠায় চলে গেছে, অর্থনীতি ধ্বংসের মুখে। কিন্তু সেই বিউটি পার্লারের মতো ওনারাও বিভিন্ন কসমেটিক্স মেখে এগুলো ঢেকে রাখার চেষ্টা করছেন। ওনারা উন্নয়ন করেছেন, কি করেছেন? ঘুরে ফিরে 4-5টার কথা বলবে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী চ্যানেল, আর কি কি যেন বলে, হ্যাঁ এগুলো। আমাদের নেতা জিয়াউর রহমান বলতেন, না, উন্নয়ন মানে লোক দেখানো উন্নয়ন নয়। বগুড়ার সন্তান জিয়াউর রহমান বলতেন, উন্নয়ন মানে হচ্ছে কৃষির উন্নয়ন, উন্নয়ন মানে হচ্ছে শিল্পের উন্নয়ন, উন্নয়ন মানে হচ্ছে শিক্ষার উন্নয়ন, উন্নয়ন মানে হচ্ছে রাজনীতির উন্নয়ন, উন্নয়ন মানে হচ্ছে অর্থনীতির উন্নয়ন, উন্নয়ন মানে হচ্ছে মানুষের স্বাভাবিক, মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মানের উন্নয়ন। এবার আপনারাই বলেন, বাজারে জিনিসপত্রের দামের কি অবস্থা? একজন সাধারণ শ্রমজীবী মানুষ মাসে একদিন মাছ বা মাংস খেতে পারে না, সত্য কিনা? সেই সামর্থ্য তাদের নেই। আমি আপনাদের উন্নয়ন মেনে নেব যদি আপনার পদ্মা সেতু, আপনার মেট্রো রেল, আপনার কর্ণফুলী টানেল, সেই যে শ্রমিক যার ভাতের থালায় মাসে একদিন মাংস বা মাছ যোগে না, যদি একবেলার জন্য হলেও ওই পদ্মা সেতু তার থালায়, ভাতের থালায় মাংস হয়ে দেখা দিত, আমি তাহলে আপনাদের এই উন্নয়ন স্বাগত জানাই। সন্তানের মা, সন্তানের বাবা সন্তানকে ফেলে চলে গেছে, ইটের ভাটায় যে টাকা পায় সে তার মেয়ের মুখে খাবার তুলে দিতে পারে না। প্রতিদিন সে মেয়ে খাবার জন্য চিৎকার করে, কান্না করে। এক পর্যায়ে বিরক্ত হয়ে
শারমিন তার একমাত্র সন্তানের গলা টিপে হত্যা করেছে। শেখ হাসিনাকে বলতে চাই, আপনার মেট্রো রেল, আপনার কর্ণফুলী টানেল কি সেই শারমিনের কাছে টাকা হয়ে তার সন্তানের মুখে একবেলা খাবার তুলে দিতে পারত না? মিরপুরে এক ভদ্রলোক, টেইলার্সের মালিক, 2 সন্তানের বাবা, স্কুলের বেতন দিতে পারে নাই। বারবার 2 সন্তান এসে বাবার কাছে স্কুলের বেতন চায়, স্কুলের বেতন দিতে পারে নাই। এরপর একদিন দেখা গেল নিউ মার্কেটে বাবা তার দোকানের উপর ফ্যানের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে। শেখ হাসিনা, আপনার এই সমস্ত উন্নয়ন স্বাগত জানাবো। যদি একবার 1 মাসের জন্য হলেও সেই 2 সন্তানের স্কুলের বেতন যদি টাকা হয়ে তার পিতার পকেটে ঢুকতো, তাহলে আমি আপনার এই উন্নয়নকে স্বাগত জানাতাম। আপনারা কদিন আগে একটি সংবাদে দেখেছেন, খাগড়াছড়ি এক মা তার সন্তানকে 12,000 টাকায় বিক্রি করবার জন্য হাটে তুলেছিল। শেখ হাসিনা যেখানে আমাদের মানুষেরা খেতে পারছে না, চলতে পারছে না, নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে, তাহলে ওই মা আপনার কর্ণফুলী টানেলের ভিতর গেল বা আসলো, তাতে কি তার কোনো আসে যায়? ভাইরা আমার, জিয়াউর রহমান মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য কাজ করেছিলেন। আপনাদের কাছে আরো একটি শুভ সংবাদ দেই। এই বগুড়ার সন্তান যেমন এক সময় বাংলাদেশের অন্ধকার গর্ত থেকে সমৃদ্ধির ধারায় নিয়ে এসেছিলেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ বগুড়ার আরেক সন্তান। এদেশের 16 কোটি মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। সমগ্র রাষ্ট্রযন্ত্র শত শত কোটি টাকা খরচ করে বিদেশে একের পর এক টিম পাঠিয়ে যে নেতার নামে এতটুকু দুর্নীতির খোঁজ খুঁজে পায় নাই, এতটুকু দুর্নীতির প্রমাণ খুঁজে পায় নাই,